শাহজাহান শব্দের অর্থ কি জানেন? পৃথিবীর রাজা। হ্যাঁ, পৃথিবীর রাজা। পুরো পৃথিবীর রাজা না হলেও তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের সম্রাট। পৃথিবী বিখ্যাত তাজমহলের স্বপ্নদ্রষ্টা। সম্রাট শাহজাহানের শাসনামলে এই বঙ্গদেশের সুবাদার ছিলেন কাশিম খান জুনি। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী ভাঙ্গা উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও গুণী ব্যক্তিত্বদের নিয়ে সাজিয়েছি আমাদের এসো ঘুরি ভাঙ্গা প্রোগ্রামের প্রতিটি পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। কাশিম খান জুনির শাসনামলে ১৬৩১ সালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শিলাধরচর গ্রামে প্রতিষ্ঠিত হয় এই শাহ সাহেব বাড়ি মসজিদ। এ তথ্য আমরা পেয়েছি শাহ সাহেব বাড়ির বর্তমান বংশধরদের থেকে। এই মসজিদ ভাঙ্গা শাহ সাহেব বাড়ি শাহী জামি মসজিদ। এই মসজিদ ভিত্তি স্থাপিত হয় ১৬৩১ খ্রিস্টাব্দে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রকাশিত আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অফ গ্রেটার ফরিদপুর ডিস্ট্রিক্টের বর্ণনায় যদিও এই মসজিদের নির্মাণসাল উল্লেখ করা হয়নি, গবেষকরা গবেষণা করে বলেছেন ইট ইজ আ রিলেটিভলি মডার্ন স্ট্রাকচার। হ্যাঁ, এই মসজিদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বেশ কয়েকবার। মসজিদের ছাউনি ছিল ছনের, তবে বর্তমানের এই কারুকার্য ব্রিটিশ সময়ের। মসজিদের বারান্দায় এই পাথর খণ্ডটি বহু প্রাচীন। ঘুরতে ঘুরতে অবশ্যই আমরা এ সম্পর্কে জেনে নিব। মসজিদটির পাশেই কুমার নদ। এই নদের স্নিগ্ধ জল আর জলে ভাসা নৌকার সাথে মিতালি করতে পারেন কিছুক্ষণ, আর সময় যদি একটু বেশি হাতে নিয়ে আসতে পারেন, গ্রাম বাংলার রূপবৈচিত্র্য আর ঐতিহ্যের শেকড়ে ডুবে ডুবে কাব্যিক স্মৃতির ক্যানভাস সাজাতে পারেন রং তুলির আঁচড়ে। এই মসজিদ নির্মাণের আগে এই অঞ্চলের প্রাচীনতম আরেকটি মসজিদ পাটরাইল দিঘির পার মজলিস আউলিয়া মসজিদটি নির্মিত হয় ১৩৯৪ থেকে ১৪১০ সালের মধ্যে। অন্যটি ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের রায়নগর মসজিদ, যেটি প্রতিষ্ঠিত হয় ১৮০১ সালে। সেই হিসাবে শাহ সাহেব বাড়ি মসজিদ ভাঙ্গা উপজেলার দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। ভাঙ্গার দৃষ্টিনন্দন এই চতুর্মুখী এক্সপ্রেসওয়ে থেকে ১.৬ কিলোমিটার দূরে কুমার নদের পারে এই মসজিদটির অবস্থান। শাহ সাহেব বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে শাহ সাহেব বাড়ির পারিবারিক ইতিহাসে। আমার বাবার নাম সৈয়দ পীর শাহজাহান, আমার দাদার নাম হযরত শাহ ফজলুল হক, তার পিতার নাম হযরত শাহ নুরুদ্দিন, তার পিতার নাম হযরত শাহ জমিরুদ্দিন, তার পিতার নাম হযরত শাহ মঈনুদ্দিন। এটি পর্যন্ত আমার চাচা বা মুরব্বী এদের মুখে জানি এই ৫ পুরুষ সম্বন্ধে। আর আমি এলাম লাস্ট পুরুষ, সৈয়দ রুকসান ইসলাম। সুদূর ইয়েমেন থেকে এই ভারতীয় উপমহাদেশে এসেছেন অনেক সুফি সাধকেরা, যাদের আধ্যাত্মিক জ্ঞান আর স্থানীয় সংস্কৃতির সাথে সমন্বয় এই অঞ্চলের মানুষকে করেছে আলোকিত। তেমনি একজন সুফি সাধক ছিলেন শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনিই প্রথম এই শিলাধরচর গ্রামে এসে বসতি স্থাপন করেন। তার সাথে আসেন তার সহোদর ভাই শাহ মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ও ভাতিজা শাহ নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আমরা আমাদের বাপদাদারা তাদের মুখ অনেকে শুনতে শুনতে আমরা পর্যন্ত শুনে আসছি যে এই জায়গার যে পূর্বপুরুষ যে অলি সে এটা ভাইসে আইছে এবং আরেকজন বাঘের পিঠে সোয়ার হয়ে আসছে। এটা আর কি কোনো লিখিত এনা ছিল যেটা সবার মুখে মুখে রয়েছে। এই সেই পাথর শাহ ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি আমার মরহুম দাদাজান। এই দাদাজান এটা এই মসজিদ ৩ গম্বুজ মসজিদ যে সময় করেন তখন এখানে একটা বিরাট একটা পুকুর ছিল, ইট কাটা পুকুর। ইট কাটছে এখান থেকে সেখানে সেই ইট দিয়েই এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটির ছাদে রয়েছে ৪২টি স্তম্ভ আকৃতির মিনার।
ইতিহাস থেকে জানা সম্ভব হয়নি কেন এই 42টি মিনার। ভেতর থেকে গম্বুজগুলির কারুকার্য বেশি চোখে পড়ে। সম্মুখ দেয়ালে 3টি প্রবেশপথ রয়েছে। মসজিদটির বাইরে সংস্কার কাজ করার কারণে পুরাতন নকশা কিছুটা পরিবর্তন হলেও ভেতরের নকশায় এখনও কিছুটা ঐতিহ্যের ছাপ স্পষ্ট। ঐতিহ্যের সাক্ষী ভাঙার ঐতিহ্যবাহী শাহ সাহেব বাড়ি মসজিদের গল্প ছড়িয়ে দিন সবার মাঝে। আর যারা ভাঙা ভ্রমণে আসবেন অবশ্যই এই মসজিদটি আপনার ভ্রমণ তালিকায় রাখতে ভুলবেন না। আগামী পর্বটি আমরা সাজিয়েছি বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি কবিকে নিয়ে, যিনি জন্মেছিলেন আমাদের এই ভাঙা উপজেলায়। ভাঙা উপজেলায় তার কিছু শৈশব স্মৃতি আর স্মৃতি বিজড়িত বাড়িটি নিয়ে এই পর্ব। কিন্তু তিনি কে? উত্তরটা না হয় গুগল করেই খুঁজতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।